জান্নাতের মূল দরওয়াজায় যাবে, হাবিবুল্লাহ জান্নাতের দরজায় যাবে। যখন হাবিবুল্লাহ ওজন পাক জান্নাতের দরওয়াজায় যাবে, জান্নাতের দরওয়াজায় গিয়ে আওয়াজ করবে। যখন আওয়াজ করবে, আওয়াজ করার সাথে সাথে, আওয়াজ করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসবে, আলমটা কে এসেছে, আপনি কে? ওনার সঙ্গে সঙ্গে হুজুর বলবে, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক যখন নিজের নাম বলবে, এই সময়তে সঙ্গে সঙ্গে ভিতর থেকে সালাম দেওয়া হবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদি মাফ করে দাও, বিয়াদি ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক কোরআন নির্দেশ দিয়েছে, আল্লাহ ছাড়া কারোর জন্য জান্নাত খোলা হবে না, আল্লাহ হুকুম ছাড়া কারোর জন্য জান্নাত খোলা হবে না। তবে আমার আল্লাহ পাক হুকুম দেওয়ার সাথে সাথে এটাও হুকুম দিয়েছে, যদি আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ এসে জান্নাত খুলতে বলে, আমি আল্লাহ আমার হুকুম নিয়ে লাগবে না, হাবিবুল্লাহ বললে জান্নাত খুলে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এর আগে যারা এসেছে কারোর জন্য দরজা খোলা হয়নি, আপনি হাবিবুল্লাহ আল্লাহ তাআলা নবী বলেছে আপনি এসে গেছেন, আর দরজা বন্ধ থাকবে না। হাবিবুল্লাহর জন্য যখনই দরজা খুলে দেবে, এই সব জান্নাতীরা মুস্তাফা মুস্তাফা করবে, নবীর প্রশংসা করবে। আমার হাবিবুল্লাহ থেকে যখনই জান্নাত খুলে দেওয়া হবে, হুজুর পাক তুমি জান্নাতে প্রবেশ করবে। হাবিবুল্লাহ জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে, প্রবেশ করার সাথে সাথে আল্লাহ বলে হুকুমে আর সবাই দেখতে আরম্ভ করবে যে খুদ খুদা জব্বরে তাআলা আল্লাহ নিজে হাবিবুল্লাহ ইস্তেগফার করতে আরম্ভ করেছে। যারা হবে না সুবহানাল্লাহ, আল্লাহ নিজে আমার রাসূলুল্লাহকে ওয়েলকাম করছে। হ্যাঁ, মুবারকবাদ হো ইয়া রাসূলুল্লাহ, আসেন, আপনার জন্য জান্নাত তৈরি করেছিলাম, আপনি জান্নাতে চলে আসেন। সুবহানাল্লাহ। যখন এই হাল দেখবে, যখন এই হাল দেখবে যে আল্লাহ নিজে নবীর প্রশংসা করে, নবীর তারিফ করে হুজুরকে জান্নাতে ইস্তেকবাল জানাচ্ছে, গোটা জান্নাতের যত হুর বেরেমান আছে সবাই মুস্তাফার জিকির করবে, সবাই হুজুরের তারিফ করবে। জোরে বলেন আরে বাবা, যার তারিফ আল্লাহ করে, স্রষ্টা করে, সৃষ্টি বাকি থাকবে? মুসলমান মুসলমান জান্নাতীরা জান্নাতি হয়ে গেল, জাহান্নামীরা জাহান্নামী হয়ে গেল। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 100 বছর কেটে গেল, 200 বছর কেটে গেল, 1000 বছর কেটে গেল, 2000 বছর কেটে গেল, 1 লক্ষ বছর কেটে গেল, 2 লক্ষ বছর কেটে গেল, 1 কোটি বছর কেটে গেল, 2 কোটি বছর কেটে গেল, 1000 কোটি বছর কেটে গেল, 2000 কোটি বছর কেটে গেল, 1 লক্ষ কোটি বছর কেটে গেল, 2 লক্ষ কোটি বছর কেটে গেল। আমার আল্লাহ আর জান্নাতীদের জান্নাত থেকে বের করে দেবে না, জান্নাতীদের জান্নাত থেকে বের করে দেবে না। আল্লাহ জান্নাতীদের চিরকাল জান্নাতি করে দিলেন, জাহান্নামীদের চিরকাল জাহান্নামী করে দিলেন। আমরা জান্নাতে আছি, হুড়লে হুড়োহুড়ি করে, গেলে মারলে হুড়োহুড়ি করে, উচ্চে বড় পানপত্র হুড়োহুড়ি করে। যার ব্যস্ত, এদিকে আজাব হচ্ছে, এদিকে আরামে আছে। এখন প্রশ্ন, আমার আল্লাহ তো হাইয়ুল কাইয়্যুম মাবুদ, আমার আল্লাহ তো চিরজীবিত মাবুদ, আল্লাহ তো চিরজীবিত, আমার আল্লাহ তো হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ অনন্তকাল আছেন, অনন্তকাল থাকবেন। এখন প্রশ্ন, আমার আল্লাহ কি করবে? আমার আল্লাহ কি করবে? কোটি 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 এই বছর ধরে আমার আল্লাহ কি করবে? আমার পর্যন্ত আল্লাহ কি করবে? ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যাতে এসেছে, ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যাতে এসেছে, আমার আল্লাহ অনন্তকাল পর্যন্ত আমার মুস্তাফার উপরে তোমাকে কোরআন পৌঁছানো থাকবে। এক কথায় আমার আল্লাহ অনন্তকাল নবীর জিকির করবো। জোরে বলেন বুঝছেন? আপনারা বুঝছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম শুনলে দরুদ পড়তে হয়, যে দরুদ পড়ে না সে বখিল, শয়তানের ভাই। আমরা বখিল নয়, আমরা শয়তানের ভাই নয়, আমরা নাম শোনার সাথে সাথে হুজুরের উপরে দরুদ পড়ে নেব, বলেন ইনশাআল্লাহ। আর হুজুরের জিকির করব, হুজুরের জিকির শোনাবো, সব জায়গায় আমরা নবী নবী করবো, বলেন ইনশাআল্লাহ।
প্রশ্ন করবে সত্য করে আসলে আপনাদের আছে না না কেউ চাচার সাথে দুশ্মনী, কেউ ভাইয়ের সাথে, কেউ চাচাতো ভাইয়ের সাথে, খালাতো ভাই, কেউ ফুফুতো ভাই, মামাতো ভাই, এখানে এখানে সব দুশ্মনী করেছেন না করেন না। কেউ ফটো তুলবেন না, ফটো আমি পছন্দ করি না, তো এটা হারাম, তুলবেন না। যদি কেউ তুলে থাকেন ডিলেট করে দেবেন, আমি বলে দিলাম, দাবি রেখে দিলাম। তো যাই হোক, দুশ্মনী আছে না না আছে না না। এখন প্রশ্ন করেছি, আমি জুনায়েদ সিদ্দিকী আপনার সামনে বসে বসে আপনার দুশ্মনে কি তারিফ করি, আপনার ওই তারিফ শুনতে ভালো লাগবে না খারাপ লাগবে? ওই লোকটা ধরেন, আমি ধরেন দুশ্মন, আমি কি আপনার দুশ্মন বললে কি হবে? মারামারি দেখে আমি দুশ্মন, কে দুশ্মন? জুনায়েদ দুশ্মন, আপনার জানি দুশ্মন, আপনি আমাকে জানি দুশ্মন মনে করেছেন। এই লোকটা বলছে জুনায়েদ সিদ্দিকী কি ভালো মানুষ, আপনি ওর কথা বন্ধ করেন, বলেন চলে যাবেন। কথা ঠিক না? আপনি কি সহ্য করতে পারবেন আপনার দুশ্মনের আলোচনা? এটা সত্যটা মিথ্যে, ঘটনাটা সত্য তো। এখন আমি আপনাকে প্রশ্ন করি, যারা নবীর জিকিরে রাগ করে, যারা নবীর জিকিরে, নবীর আলোচনাতে, নবীর কথাতে যাদের মনের মধ্যে কষ্ট হয়, সে চাক না চাক সে নবীর দুশ্মন। কথা ঠিক না ভুল বলি? সে নবীর সাথে বন্ধুত্ব করেছে না দুশ্মনী করেছে? আর যে নবীর সাথে দুশ্মনী করে সে কার সাথে দুশ্মনী করে? সে আল্লাহর সাথে দুশ্মন। নবীর দুশ্মন কার দুশ্মন? আল্লাহর দুশ্মন হয়ে চুরি করেছে, টুপিতে জাহান, টুপি জাহান্নামের আগুন ফুরাবে। নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন হয়ে তুমি দাঁড়িয়ে রেখেছো, তোমার দাঁড়িয়ে জাহান্নামের আগুন তো ফুরাবে। নবীর দুশ্মন হয়ে আর আল্লাহর দুশ্মন হয়ে আল্লাহ নামাজ পড়ছো, তো তোর নামাজ আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? আমরা নবীকে দুশ্মন নয়, নবীকে আমরা মাহবুব মনে করি, নবীকে আমরা মাহবুব মনে করি। তাই নবীর জিকির হলে আমাদের মনটাও খুশি হয়ে যায়। নবীর জিকির হলে দিলের মধ্যে একটা নূর পয়দা হয়, মুখে তাবাসসুম চলে আসে। আরে বাবা, আমরা নবী তো নবী, নবীর নবী পাকের গাধার আলোচনা করলো খুশি হয়ে যায়। আমরা বলি যে কি বলছি, বন্ধ কর, নবী পাকের মুবারক পিসাবের কথা বল, নবী পাকের মুবারক জুতো মুবারকের কথা বল, নবী পাকের লাহান মুবারকের কথা বল, নবী পাকের খুদ মুবারকের কথা বল, নবী পাকের গোলাম আবু বকর সিদ্দিকের কথা বল, ওমরে ফারুকের কথা বল, উসমান গনির কথা বল, মওলা আলীর কথা বল। আমরা কি জানি? আমরা যাকে মাহবুব মনে করেছি, মাহবুবের নিসবতের প্রতিটা জিনিসকে আমরা মাহবুব বানিয়ে নিয়েছি, মাহবুব মনে করেছি। একবার জোরে বলে বসে ওটা ঠিক না ভুল বলে? নবীর জিকির শুনে তারাই খুশি হয় যারা নবীকে মাহবুব মনে করে, আর নবীর জিকির শুনে তারাই নারাজ হয় যারা নবীর সঙ্গে দুশ্মনী করে। আপনাদের নবীর জিকির শুনে খুশি হচ্ছে না মন খারাপ হচ্ছে? খুশি হচ্ছে না মন খারাপ? ইনশাআল্লাহ আপনারা নবীকে তো মাহবুব বানিয়ে রেখেছেন, আপনারা তো নবীকে মাহবুব করেছেন। একবার জোরে বলা উচিত। ও ভালো কাজ করেছে। কাউসাল্লাহ কালিমুল্লাহ বলেছে, সাফিউল্লাহ বলেছে, জাবিউল্লাহ বলেছে, নবিউল্লাহ বলেছে, খলিফাতুল্লাহ বলেছে, হুজুর বলেছে আলা ওয়ালা হাবিবুল্লাহ। আবার আল্লাহ হুজুরকে মাহবুব করেছে। তোমরাও হুজুরকে মাহবুব বানাচ্ছেন, আপনারাও বানাচ্ছেন না? আপনারাও বানাচ্ছেন, আল্লাহ বানিয়েছে। ইনশাআল্লাহ দিল যদি পরিষ্কার হয়, কারণ নবীকে আল্লাহ ভালোবাসে, সবাইকে ভালোবাসার আল্লাহ সুযোগ দেয় না। যদি দিল পরিষ্কার হয়, আমার আল্লাহ ভালোবাসে, আপনিও ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। رسول اللهم صل على नबी की याद से रोशन मेरा दिल का नगीना है, वो मेरे दिल में रहते हैं, मेरे दिल भी मदीना है। नबी की याद से रोशन
रोशन मेरे दिल का नगीना है, वो मेरे दिल में रहते हैं, मेरा दिल भी मदीना है। नजर अफरोज रंग निया फिर की लेके, नजर अफरोज रंग निया फिर की लेके, जो तस्कीने दियो जा है वो आका का मदीना है, जो तस्कीने दिलो जा है वो आका का मदीना है, वो मेरे दिल में रहते हैं, मेरा दिल भी मदीना है। चुपो क्यों कर के दिल पर किसी से भीख क्यों मांगो, चुपो क्यों कर के दिल पर किसी से भीख क्यों मांगो, मेरे दामन में इसके सरवरेदी का खजीना है, मेरे दामन में इसके सरवरेदी का खजीना है, मेरे दिल में रहते हैं, मेरा दिल भी मदीना है। मैं मोहम्मद के पसीने की महक है, मोहम्मद के पसीने की कि वजह की हद आलम मोहम्मद का पसीना है, कि वजह की हद आलम मोहम्मद का पसीना है, वो मेरे दिल में रहते हैं, मेरा दिल भी मदीना है। नबी की आल का सदका खुदा से ये मदीना हो, नबी की आल के सदके खुदा से ये मदीना हो, खुदा से मांगने का बड़ा अच्छा तरीका है, खुदा से मांगने का बड़ा अच्छा करीना है, वो मेरे दिल में रहते हैं, मेरा दिल भी मदीना है। नबी की याद से रोशन मेरे दिल का नगीना है, वो मेरे दिल में रहते हैं, मेरा दिल भी मदीना है। अल्लाहुम्मा মজলিস আল্লাহ নিয়ে হাজির করিয়েছেন, দুজন কথা আল্লাহ পাক বলেছেন, বলছে আল্লাহ কবুল করেন সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর দুজন কথা বলি, আর 5-10 মিনিট কেন চাঁদা তোলার একটু ব্যাপার আছে, চাঁদা তোলার ব্যাপার আছে, আর প্রায় 11:30 বেজে গেছে। জিকিরে মুস্তাফা হচ্ছে বলে বুঝতে পারেন না, 1.5 ঘন্টা কম বেশি হয়ে গেল, কত ঢুকছে বুঝতে পেরেছে। শুধু দু একটা কথা আমি বলে দিয়ে যাই যে আমরা হুজুরে জিকির করছি, হুজুরে জিকির করবেন, হুজুরের যে নবীর জিকির করলো সে প্রকৃতপক্ষে আল্লাহর জিকির করলো, আল্লাহ তার জিকির বলে ঘোষণা করে দিয়েছে। জোরে বলো, যে কোরআন পড়লো কার জিকির করলো, যে নামাজ পড়লো কার জিকির করলো, জিকির বিল লিসান, জুবানে আল্লাহ আল্লাহ জিকির। নামাজ বাদামি জিকির, এই যে রোজা রাখছেন, কষ্ট দিচ্ছেন শরীরকে, এটা কি জিকির? বাদামি জিকির। এই যে যাকাত দিচ্ছেন, এটা মালি জিকির, সব জিকির। যে নামাজ পড়লো কার জিকির করলো, যে রোজা রাখলো কার জিকির করলো, যে কোরআন তেলাওয়াত করলো কার জিকির করলো, যে নবী করলো সেও আল্লাহর জিকির করলো। যেমন কোরআন পড়া ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, নবী জিকির করাটাও ইবাদত। একবার জেনে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি ফাইসালা হলো একটু আগে, যে দুশ্মনের জিকির শুনলে আমরা নারাজ হয়, বন্ধু মাহবুবের জিকির শুনলে আমরা খুশি হয়। আমরা নবীর জিকির শুনে খুশি হচ্ছি কারণ আমরা হুজুরকে মাহবুব বানাতে পারেছি কিনা পারিনি জানি না, কিন্তু আমরা মাহবুব বানানোর ওই রাস্তায় আছি। একবার কথা ঠিক না ভুল বলেন? তাহলে যারা নবীর জিকির করে না, নবীর সামনে বিয়াদবি করে, নবীর সামনে গুস্তাখি করে, হ্যাঁ জেনে রেখে দেবেন
জেনে রেখে দেবেন, নামাজ কাজা করলে, এই যে সামনে ফজরের নামাজ এসছে, এই ফজরের নামাজ যদি কাজা করেন সারা জীবনে সমস্ত ফরজ নামাজ বরবাদ হয়ে যাবে। একটা রোজা যদি কামাই করেন সমস্ত রোজা বরবাদ হয়ে যাবে। একটা যদি একবার জাকাত বন্ধ করে দেন দেওয়া সারা জীবন জাকাত দেওয়া বরবাদ হয়ে যাবে। যত রকমের ইবাদত আছে একটা ছাড়লে সারা জীবনের ক্ষতি হবে না, ওইটার গুনাহ হবে। কিন্তু আল্লাহর কোরআন বলছে আমি তাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ বলছে এ মুমিন খবরদার নবীর মজলিসে বসে নবীর গলার উপরে আওয়াজ দিয়ে কথা বলুন, নবীর সাথে বিয়াদবি করে কি হবে? আমি তাহাবাতা এক কথা, যদি নবীর সাথে বিয়াদবি করো সব আমল বরবাদ হয়ে যাবে। আনতুম লা তাশউরুন, তুই বুঝতে কথায় ঢুকছে। মুসলমানের ছেলেরা আপনাদের বলে দিয়ে যায় সব করে আল্লাহ মাফ করেন। খবরদার নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। কোরআন খুলে দেখতে যায় বনি ইসরাইলে মুসা কালিমুল্লাহ হুজুরের জামানাতে, বনি ইসরাইলে হযরত মুসা কালিমুল্লাহ হুজুরের জামানাতে আমার নবীর সাথে বিয়াদবি করে ফেলেছিল। কে বিয়াদবি করেছিল? কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআন সাক্ষী দিচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত ছিল, মুস্তাজাবুদ দাওয়াত ছিল। তাকে মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় যে হাত তুললে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। একেবারে বাঁকা বড় লোক ছিল, নবীর সাথে বিয়াদবি করেছিল, মুসা কালিমুল্লাহ হুজুরের সঙ্গে বিয়াদবি করেছিল। আল্লাহ তাকে কুত্তা বানিয়ে দিয়েছে, কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহ তাকে কুকুর বানিয়ে দিয়েছে, আল্লাহ কুকুর বানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যা, কোরআন সাক্ষী দিচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায়, দাউদ আলাইহিস সালামের জামানায় নবীর সাথে বিয়াদবি করেছিল। আল্লাহ পাক সেই কওমের লোকজনকে হনুমান বানিয়ে দিয়েছে, মুখপুরা হনুমান বানিয়ে দিয়েছে। এই মুসলমান কোরআন সাক্ষী দিচ্ছে বনি ইসরাইলের লোকজনেরা নবীদের সাথে বিয়াদবি করেছিল। আল্লাহর কোরআন বলছে আল্লাহ শুকর বানিয়ে দিয়েছে, আল্লাহ শুকর বানিয়ে দিয়েছে। নবীর সাথে বিয়াদবি করেছে, কেউ কুকুর হয়ে গেছে, নবীর সাথে বিয়াদবি করেছে, কেউ পুরো হনুমান হয়ে গেছে, নবীর সাথে বিয়াদবি করেছে, কেউ শুকর হয়ে গেছে, নবীর সাথে বিয়াদবি করেছে, গোসাপে পরিণত হয়ে গেছে, গোসাপে পরিণত হয়ে গেছে। এ মুসলমান ওটা তো মুসা কালিমুল্লাহ ছিল, ওটা তো দাউদ কালিমাতুল্লাহ ছিল। যদি ওনাদের সঙ্গে বিয়াদবি করলে শুকরের কুকুর বানর হয়ে যায়, শুকর কুকুর বানর গোসাপে পরিণত হয়ে যায়। আমরা কারো ওনার সঙ্গে বিয়াদবি করলে কি হবে? আল্লাহ হাবিবের সঙ্গে বিয়াদবি করলে কি হবে? খবরদার খবরদার, শতবার পানা চাও, লক্ষবার পানা চাও, যা হয় নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। উল্টো দিকে নবীর সাথে যারা আদব করেছে, নবীর সাথে যারা সম্মান করেছে, খবরে দেখে যাও মুসা কালিমুল্লাহ জামানাতে, হযরত মুসা আলাইহিস সালামের জামানাতে আমার আল্লাহ যখন ফেরাউনের কাছে পাঠিয়েছিল, ফেরাউনের কাছে দাওয়াত দিতে পাঠিয়েছিল, ওই সেই মুসা কালিমুল্লাহ বলে ও ফেরাউন আল্লাহকে মেনে নাও। বলে তোমার কথা কেন মানবো? বলে আমি নবী। বলে প্রমাণ আছে? বলে হাত দুটো মুজেজা দেখালেন, বগল থেকে হাত বের করলেন, 10 ছাড়ে হাত নূর হয়ে গেল, লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? অজগর সাপে পরিণত হয়ে গেল, যখন লাঠি সাপে পরিণত হয়ে গেল ফেরাউন বলতে আরম্ভ করে এইরকম জাদু দেখাবার লোক আমার অনেক আছে। ঠিক হয়ে গেল, খোলা ময়দানে জড়া হয়ে গেল, 80,000 জাদুঘর জড়া হয়ে গেল, 80,000 জাদুঘর জড়া হয়ে গেল। হযরত মুসা কালিমুল্লাহ আর হারুন আলাইহিস সালাম জড়া হয়ে গেলেন, হারুন আলাইহিস সালাম জড়া হয়ে গেলেন। জাদুঘররা ওই সময় জাদু দেখাবার জন্য মুসা আলাইহিস সালামকে বলে এই মুসা তুমি আগে জাদু দেখাবে না আগে আমি জাদু দেখাবো? এই যে তুমি আগে না আমি আগে, এইটুকু নবীকে আগে ফেরার জন্য আমার আল্লাহ জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই 80,000 জাদুঘরকে ইমানের নূর দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছিল। এদিকে মুস্তাজাবুদ দাওয়াত বড় তৎকালীন যে এখান থেকে জুবানটা বেরিয়েছে ওইদিকে আল্লাহ কবুল করে দিয়েছে। এত বড় বাঁকামলা লোক নবীর সাথে বিয়াদবি করেছে, কি হয়ে গেছে? কুত্তা হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছে যেমন কুকুর জিভ বের করে হাঁপায়, এরকম কুকুরের মতো হাঁপাতে কোরআনে লেখা আছে। দেখতে কোরআন
জিনা খুঁজে আমাকে বলবে, আমি দেখতে দেবো কোথায় আছে বলে দেবো ইনশাআল্লাহ। হলো আর এদিকে মুসা আলাইহিস সালামের সঙ্গে লড়াই করতে এসেছে ময়দান, লক্ষ লক্ষ মানুষ, ৮০,০০০, পুনরায় ৭০,০০০, বেশিরভাগ ৮০,০০০ জাদুঘর এসেছে। শুধু এইটুকু বলেছে, মুসা তুমি তোমার খেলা আগে দেখাবে না আমরা আগে দেখাবো? আর মুসা বলে তুমি আগে দেখাও। এই যে তুমি আচ্ছা দুশ্মন বল সামনে পড়ে আছে, আর অপরেন্ট বলবে যে তুমি বলে পাঠাবে আমি বলে পাঠাবো, বল না কাছে যে আগে ছুটে পড়বে সেটা আগে জিতে নেবে, কথা ঠিক না? সেই জাদুঘরকে সরদার সব্বাইয়ের পক্ষ থেকে বললো তুমি আগে না আমি আগে। এই নবীর কাছে এই তুমি না আমি ইজাজত নেওয়ার জন্য সমস্ত উলামায়ে হযরতের একমত। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ৮০,০০০-এর দিলকে পরিবর্তন করে দিলেন। ফেরাউন বলে যে আমি কিছু হুকুম দেওয়ার আগে নিজে নিজে ফায়সালা করলে পেছন দিক থেকে তোমাদের হাত পা কেটে নেওয়া হবে। ফিরাউন বাতর তাদের উপর অত্যাচার জুলুম করতে আরম্ভ করলো, তারা শত জুলুম সেই সালে মুসলমান হয়েছে, কিন্তু দিলের মধ্যে ঈমান যে আল্লাহ জমিয়ে দিয়েছে সেই সালে মুসলমান হয়েছে। ৫ মিনিট ১০ মিনিট ১৫ মিনিট ২০ মিনিট সময় হয়েছে মুসলমান হয়েছে, কিন্তু ঈমান এমন জমে গেল তাদের উপরে অত্যাচার, তাদের করে মারা হলো, কাটা হলো, গর্দান কেটে নেওয়া হলো। তারা বলে না না মুসার মালিক আমরা ছেড়ে দেবো না, মুসার মালিককে ছেড়ে দেবো না। তারা ঈমানকে আমার আল্লাহ তাদের দিলের মধ্যে জমিয়ে দিলেন। একবার জমে বলে বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? কিতাব পড়েছে, আমার নবী সুরকে বিয়াদবি করেছে, নবীর নাম কেটে দিয়েছে, আমার আল্লাহ গোসলে পরিণত করে দিয়েছে। অন্য জায়গায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি হাদিসটা আছে। এই নবীর উম্মত উম্মতিরা বনি ইসরাঈলের একজন জওয়ান ইন্তেকাল হয়ে গেছে, এত গুনাহগার ছিল, এত নিকৃষ্ট ছিল, এত জঘন্য ছিল, এত খারাপ ছিল, লোকেরা তার জানাজা পড়ে নে, লোকেরা তার দাফন করে নে, লোকেরা তার কাফন করে নে, লোকেরা তার পায়ে দড়ি বেঁধে টেনে 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 বাগানে ফেলে দিয়ে চলে এসেছে। এত গুনাহগার বাগানে ফেলে দিয়েছে। উল্টো দিকে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বলে, আল্লাহ সঙ্গে কালামি করতেন, আল্লাহ বলে মুসা অমুক জায়গায় চলে যাও, অমুক ফুলা নগরে চলে যাও, ফুলা জায়গায় চলে যাও, ওখানে একজন ইন্তেকাল হয়ে গেছে, তার গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। মুসা কালিমুল্লাহ গ্রামে ঢুকে যাও, তুমি এসেছে গ্রামের লোক এসে বলে কি ব্যাপার? মুসা কালিমুল্লাহ হুজুর আপনি করে এসেছে, তোমার গ্রামে একজন মাইয়িত হয়েছে, বলে হ্যাঁ বলেছে, ও তো গুনাহগার, খারাপ নিকৃষ্ট, আমরা ভাগাড়ে ফেলে দিয়েছি। ওই মুসা কালিমুল্লাহ বলে যার জানাজার করার কথা আল্লাহ নবীকে আদেশ করেছে, সেই লোকটাকে লোক গুনাহগার বলে ভাগাড়ে ফেলে দিয়েছে। মানে কি মতলব কি? মানজা কি আছে, এর মানে মতলব কি আছে, এর মাজরা কি আছে? ওই সময়তে হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাককে বলে আল্লাহ কি ব্যাপার? আল্লাহ বলে আগে যে কাজ দিয়েছি সে কাজ করো। হযরত মুসা কালিমুল্লাহ ভাগাড় থেকে লাশ তোলে, ওই ভাগাড় থেকে লাশ তোলে, গোসল দেয়, কাফন পরায়, জানাজা পরায়, দাফন দিয়ে সমাধির কাজ সমাপ্ত করে দিয়ে আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আল্লাহ মানে মতলব বুঝিয়ে দেয়। আল্লাহ বলে শোনো শোনো মুসা, ও গুনাহগার আমিও জানি, যেমন দুনিয়ার মানুষ জানে ও গুনাহগার, আর আমি আল্লাহ জানি গুনাহগার, কিন্তু দুনিয়ার মানুষ জানে না। ও বাড়িতে একটা কাজ করতো যেটা আমি আল্লাহ জানি। ওই সব মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আমাকে জানিয়ে দেয়, আমাকে একটু বলে দেয় গোপনীয় কি কাজ করতো। আল্লাহ বলে মুসা তোমার উপরে যে তাওরাত কিতাব নাযিল করেছি, এই তাওরাত কিতাবে আমার হাবিবের নাম বর্ণনা করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বর্ণনা করেছে। হাবিবুল্লাহর নাম যখনই ওই কিতাবের মধ্যে সে পড়তো, এমনি খালি খাওয়া খাই পড়ে পারাতো না, এমনি খালি পড়ে পড়ে চলে যেত না। যখনই নবীর নাম পড়তে, নবীর নামে একটা পোশাক দিয়ে দিত, নবীর নাম চুমা দিয়ে দিত, আবার পড়তে পড়তে নবীর নাম আমার চুমা দিয়ে দেয়, আবার পড়তে পড়তে নবীর নাম আমার চুমা দিয়ে দেয়, আবার পড়তে পড়তে নবীর নাম আমার চুমা দিয়ে দেয়। এই যে নবীর নাম না পড়ে চুমা দিয়ে পড়তে, এই কাজটা আমি আল্লাহ আমার এত পছন্দ হয়ে গেছে, তাই সবাই মিলে তাকে ভাগাড়ে ফেলে দিয়েছে। আমি নবী পাঠিয়ে দাফন করেছি, আর আমি আল্লাহ তার গুনাহ মাফ করে জান্নাত ঘোষণা করে দিয়েছে। মুসলমান আমার আর আজ নবীর নামে চুমা দেওয়ার দলিল চাই, সুদ খেয়ে ঘুষ উড়িয়ে দিচ্ছে, লোন নিয়ে ঘুষ উড়িয়ে দিচ্ছে, লটারির টিকিট কেটে ঘুষ উড়িয়ে দিচ্ছে, মেয়েরা বেপরদা হয়ে ঘুরে ফেরা করে,
সব দিকে লেগে আছে। নবীন নামে চুমা খেয়েছে সাহাবা, দলিল তার নবীন নামে চুমা খেয়েছে সাহাবা। নবীন নামে চুমাকে দলিল খুঁজছিস, সাহাবারা নবীর পিসাব খেয়েছে। সাহাবারা নবীর কি খেয়েছে বলে? মুবারক পিসাব খেয়েছে, বলে মুবারক পিসাব খেয়েছে। আমি বুঝাবার জন্য ওদের করে বলার লেগে বলছি, তুই দলিল খুঁজছিস সাহাবারা নবীর নামে চুমা দিয়েছে, সাহাবারা নবীর পিসাব মুবারক খেয়েছে। যে সাহাবার নবীর পিসাব মুবারক খেয়েছে সেই সাহাবার কি দলিল খুঁজছে নবীর নামে চুমা দিয়েছে? শয়তান, শয়তান, খুব সাবধান, খুব সাবধান। নবীর জন্য লড়াই করার লেগে নিজের জ্ঞান দরকার হয় না। যেখানেই নবী, যেখানেই আশিক থাকবে সেখানে নবীর হয়ে লড়াই করবে। সে জমিন আমেরিকার হোক, সে জমিন লন্ডনের হোক, সে জমিন মালদার হোক, সে জমিন হুগলির হোক, যেখানেই হোক, আশিক যেখানে থাকে সেখানে মাহবুবের জিকির করে। কথা ঠিক না বলেন? শয়তান কুতা মুসা কালিমুল্লাহ জামানার গুনাহগার নবীর নামে চুমা দিয়ে তাওরাতে আল্লাহ আজ জান্নাত দিয়ে দিল। খবরদার তোমরা কোরআনে যখনই কোরআন খুললে হুজুর পাকের নাম দেখা যায় না, আল্লাহর নাম নবীর চুমা দেবে, কোরআনে চুমা দেবে, নবীর নামে চুমা দেবে, আমার আল্লাহ খুশি হবে। বিয়াদবি করেছে, কুকুর হয়েছে, শুকর হয়েছে, বানর হয়েছে, মুখ পুরা হনুমান বানর হয়েছে, গোসাপ হয়েছে। আর আদব করেছে, আল্লাহ দুনিয়া আখিরাতে চেতনা করে দিয়েছে। আদম সাফিউল্লাহ দাঁড়িয়ে আছে, আদম সাফিউল্লাহ দাঁড়িয়ে আছে, শয়তান আছে, মুআল্লিমুল মালাকুল শয়তান আছে, ফেরেশতা আছে। আল্লাহ একসাথে বললেন ফাসাদা বলে আদমকে সিজদা করো। শয়তান আছে, ফেরেশতারা আছে। আল্লাহ বললেন সিজদা করো। শয়তান সিজদা করলো না, ফেরেশতা সিজদা করে ফেললো। শয়তান সিজদা করলো না, ফেরেশতা সিজদা করলো। আল্লাহ জিজ্ঞাসা করলেন, এই শয়তান কেন তুই সিজদা করলি না, কেন তুই আদব করলি না, আমার নবীর সম্মান কেন তুই করলি না? ওই সময় শয়তান বলে খালাক্তানি মিন্না খালাক্তাহু মিন তিন, খালাক্তানি মিন্না খালাক্তাহু মিন তিন। তাকে মাটি থেকে তৈরি করেছে, আমাকে আগুন থেকে তৈরি করেছে। মাটি নিচের দিকে নেমে যায়, আগুন উপর থেকে ওঠে। আগুন মাটিকে যতই উপরে তোলো, মাটি ঘুরে নিচের দিকে নেবে। আগুনকে যতই নিচে যাওয়ার চেষ্টা করো, আগুনের শিখা উপর থেকে উঠে যায়। সে কি বলে বড় হতে পারে? আমি বড় হবো, আমি বড় হবো, আমি বড় হবো, আমি 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 বড় বড় করে নিজের সঙ্গে তুলনা করে করে শয়তানের 6 কোটি বছরের ইবাদত এক সেকেন্ডে বরবাদ হয়ে গেল। আবার আস্তাগফিরুল্লাহ ওয়া কানা মিনাল কাফিরিন। আপনি শয়তান অহংকার করে তাকাব্বুরি সফল করে কাফির হয়ে গেল। রাসূল বলেছিলেন উল্টো দিকে ফেরেশতারা না ফেরেশতাদের নূর হওয়া দেখেছে, না ফেরেশতাদের বেগুনা দেখেছে, না ফেরেশতাদের এত বছর বয়সের ইবাদত দেখেছে। ফেরেশতারা একটা জিনিস দেখেছে, আল্লাহ যখন নবীকে আদব করতে বলছে আর নবীরা সিজদা করে গেছে, সিজদা করে গেছে। শয়তান নবীর আদব করে রে 6 কোটি বছরের ইবাদত করে বাদে শয়তান মরদুদ হয়ে গেছে। আর ফেরেশতারা আল্লাহর হুকুম মেনে নবীর আদব করেছে। ফেরেশতারা করে আমার আল্লাহ তাকবীর দিয়ে দিয়েছে। আজ থেকে কথা নয়, আদম আলাইহিস সালাম থেকে যারাই নবীর সাথে বিয়াদবি করেছে গুমরাহ হয়ে গেছে। নিজের ছেলে কাবিল, হাবিল আর নবীর সাথে বিয়াদবি করেছিল, বাপের সাথে বিয়াদবি করেছিল। কাবিল ধ্বংস হয়ে গেল, হাবিল আদব করতো, বাপের নবীর আদব করতো। হাবিলকে আল্লাহ কবুল করে দিলেন। একবার জোরে বলেন যুগে যুগে আদ জাতি নবীর সাথে বিয়াদবি, সামুদ জাতি নবীর সাথে, লূত জাতি, লূতের কওমে লূত। নবী কোরআন শরীফে এসেছে লূত আলাইহিস সালাম দাঁড়িয়ে নিজের ঘরের মেয়েগুলোকে দাঁড় করিয়েছে। তোমরা তোমাদের চাওয়া পাওয়ার জন্য কেন ছেলেদের কাছে দৌড়ো? আমার ঘরের মেয়েরা আছে, হালাল অবস্থায় বিয়ে করে তোমরা সব জীবন সঙ্গী করে দাও। ভবিষ্যতে নবীর লূত আলাইহিস সালামের স্ত্রী আজও জর্ডানের পাহাড়ের মাথায়, জর্ডানের পাহাড়ের মাথায় সেই লূত আলাইহিস সালামের স্ত্রী এখনো ধ্বংসাবশেষ আছে। আল্লাহ পাথর করে দিয়েছিল, পাথর নবীর স্ত্রী নবীর সাথে বিয়ে করেছিল। আজও সেই পাথর মোবাইলে সার্চ করে খুলি লূত আলাইহিস সালামের স্ত্রী বের করে ঠিক করে বেরিয়ে যাবে। সেই ওই পাথরটাই আল্লাহ যেটা পাথর করেছিল সেটা এখনো ধ্বংসাবশেষ আছে। আল্লাহ কোটি কোটি মানুষকে দেখাচ্ছে, দেখো নবীর
আমার স্ত্রী নবীর সাথে বিয়াদবি করেছে আল্লাহ ধ্বংস করে দিন।